could make you cynical, make your heart satisfied. What if হাই, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। আর আমার বাড়িতে এত সুন্দর রোদ আসে, তোমাদেরকে দেখাই। দেখো আমাদের এদিকটা না পূব দিক, তো এখান থেকে ভীষণ সুন্দর রোদ আসে। আর এই আমাদের বাড়ির সামনেতেই হচ্ছে আমাদের রেল লাইন। তো যদি তোমরা মাঝে মধ্যেই ট্রেনের আওয়াজ শুনতে পাবে, তো তখনই বুঝতে পারবে যে আমরা রেল লাইনের কতটাই কাছে থাকি। তো চলো আজকের রান্না বান্না কাজ সমস্ত কিছু শুরু করা যাক। আমি প্রথমেই যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ডাইনিং টেবিলটা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ডাইনিং টেবিল, এটাকে আমি প্রথমে মুছে নিই। কেন কি সারা রাত থাকে, এবার ওর উপরে যদি কোনো পোকা টোকা এসে বসে বা কিছু, আমি রান্নাঘর ডাইনিং এগুলো আগে সকালবেলা উঠে সমস্ত কিছু মুছে নেওয়ার পর তারপর আমি রান্না বান্না সমস্ত কিছু বসাই। চলে এসেছি রান্নাঘরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন করবো হচ্ছে চায়ের জন্য এইটা মিনিটি সসপ্যান। আর এই যে আমার মগ, যদিও আমি মানে 1 কাপ খাই না, ঠিক আছে, কিন্তু একটু বেশি করে সকালবেলা আমি চা খাই। কেন কি সারাদিনের মধ্যে আমি একবারই চা খাই, ব্যাস। আর আমি চা খাই না। বিয়ের আগে তো সেটাও খেতাম না, এখন তাও একটু খাই। কেন কি এখন আর ওই হরলিক্স বনভিটা ওগুলো এখন আর খেতে ভালো লাগে না। আগে প্রচুর খেয়েছি, তো ওই জন্য সকালবেলা আমি চাই খাই। হ্যাঁ, তবে আমি দুধ চা একেবারেই খাই না, কারণ দুধ চা খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়। তাই জন্য আমি লিকার চাই খাই। জানি তোমরা অনেকেই লিকার চা পছন্দ করো না, আবার কেউ কেউ হয়তো আবার লিকার চাই খেতে পছন্দ করো। তো আমি বেসিক্যালি লিকার চাই খাই, আর লিকার চাটাই আমি খেতে পছন্দ করি। চলো চাটা বানিয়ে নিই। আমার এখানে চা রেডি। এবার আমি এই বিস্কুট, কে ব্রিটানিয়া বিস্কুট খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি চা দিয়ে এই ব্রিটানিয়া বিস্কুট খেতে। অনেকেই জানি ভালোবাসো না, অনেকেই এই ব্রিটানিয়া বিস্কুট নিয়ে অনেক কথা বলো, তো আমার তো ভীষণ ভালো লাগে। আমি আবার ওই টোস্ট বিস্কুট এগুলো না খেতে পারি না। আমার আবার পার্সোনালি ওটা পছন্দ হয় না, তো আমি ওই জন্য ব্রিটানিয়া বিস্কুট দিয়ে খেতেই বেশি ভালোবাসি। চলো ঝটপট করে চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্না বসাবো। আজকে রান্না করব ভাবছি সয়াবিন আর শীতকালের সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। আপাতত এটাই ভেবেছি। আসলে কি বলতো, আমরা না মানে যারা হাউসওয়াইফ তারা আগের দিন থেকে, মানে অ্যাটলিস্ট আমার কথা তো বলবো, আমি তো আগের দিন রাত থেকে চিন্তা করি যে পরের দিন কি রান্না করব, কি খেতে দেব, এগুলোই আমি ভাবি। সকালে কি ব্রেকফাস্ট বানাবো। যদিও ব্রেকফাস্ট আমি একাই খাই, কেন কি আমার বর তো সকালবেলা মর্নিং ডিউটিতে বেরিয়ে যায়। ও আসে আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে যায়। তো যে কারণে ব্রেকফাস্টটা শুধু আমি করে নিই। তো এক এক দিন এক এক রকম আমি ব্রেকফাস্ট বানাই। তো তোমরা আমার সাথে থাকবে যখন, তখন তোমরা প্রতিদিন দেখতে পারবে আমি কি ব্রেকফাস্ট করি না করি।
তো চলো ঝটপট চাটা খেয়ে নিই। হ্যাঁ, তো অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে কুলফি কি খায়। আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি কুলফি কি খায়। বেসিক্যালি ওর সবজিগুলো এদিক ওদিক চেঞ্জ হতে থাকে, বুঝলে তো। কখনো ও লাউ, তারপরে বিট, পেঁপে, তারপরে গাজর, এগুলো দিয়ে চাল ডাল একবারে দিয়ে তারপরে চিকেন দিয়ে আমি সেদ্ধ করে দিই। কখনো কখনো এই যে আজকে যেমন দিয়েছি, এই যে লাউ আর এই যে গাজর, লাউ আর গাজর, লাউ আর গাজর দিয়েছি। আর এই যে চাল আর ডাল, এগুলো দিয়ে চিকেন দিয়ে একবারে সেদ্ধ করে ওকে দেব। তো কখনো কখনো ওকে আমি শুধু ডাল দিয়ে প্রেসার কুকারে পেস্ট করে সবজি টবজি দিয়ে চিকেন দিয়ে দিই। কখনো আবার একটু তার মধ্যে ওটস দিই, যেগুলো ওর হেলথের জন্য ভালো, যাতে ওর তো মানে 2.5 বছর বয়স, যাতে ওর খুব বেশি না ওয়েট গেইন হয়ে যায়। তাহলে পরে ওর পায়ে, এমনিতেই ওর পায়ে একটু প্রবলেম আছে, যাতে ইন ফিউচার যাতে ওর পায়ে আরো বেশি প্রবলেম না হতে পারে, তো সেগুলো তো আমাদেরকেই দেখতে হবে। তো সেই জন্য আমি মাঝে মধ্যে পাল্টে পাল্টে দিই ওকে খাবার। কেন কি, যেরকম আমাদের রোজ একই খাবার যেরকম আমাদের খেতে ভালো লাগবে না, তো অবভিয়াসলি ওরও তো ভালো লাগবে না না খেতে। আর কুলফি চিকেন তো ভালোবাসে, তার থেকেও যেটা বেশি ভালোবাসে খেতে সেটা হলো মাছ। প্রচন্ড মাছ খেতে ভালোবাসে। তো মাঝে মধ্যে আমি ওকে মাছও দিই। মাছটাকে হালকা একদম মানে একদম সামান্য তেলে আর কি এদিক ওদিক একটু ভেজে দিই। কেন, বাবু আমার আবার মাছটা সেদ্ধ করে যদি আমি দিই তাহলে উনি আবার খাবেন না। তো যেই কারণে আমি মাছটাকে একদম হালকা তেলের মধ্যে একটু এদিক ওদিক মাছটাকে ভেজে তারপরে দিই, মানে একদমই হালকা তেলে। মানে আমি কখনো ওর মাছ ভাজলে তখন আমি দেখাবো, কেন কি ওদের অয়েল তো ওদের একদমই চলে না, আমি সেটা খুব ভালো করে জানি। তো কারণ কি ওদের মানে হেয়ার ফল হয়, তো সেই জন্য একদমই অল্প। আমি কখনো, আজকে তো চিকেন দেবো, যেদিনকার আমি ওকে মাছ দেবো সেদিনকার আমি তোমাদের সবাইকে দেখাবো যে আমি কিভাবে ওর মাছটা কিভাবে আমি ভাজি। এই যে আমার কাটা কমপ্লিট, মিশানো তরকারির এই সব সবজিপাতি, এটা সয়াবিন আর ওই তরকারির মশলা আমি একবারেই করে নিয়েছি। আর এখানে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, আর সয়াবিনের আলু আর ওই মিশানো তরকারিতে দেব বলে তাই জন্য বড়ি। আমি রান্নাটা করে নিই, রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার কথা। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ম্যাগি। এই যে একদমই মানে সিম্পল, মানে ম্যাগিরও যে মশলাটা থাকে না, সেই মশলাটাও আমি একদম কম পরিমাণে দিয়েছি। কেন কি, যেহেতু আমি সকালবেলা খাবো আজকে, মানে ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছি, তো সেই কারণে একদম মশলাটা কম দিয়ে আমি ম্যাগিটা বানিয়েছি। আমি মাঝে মধ্যেই সকালবেলা ম্যাগি করে খাই এরকমভাবে, মশলা কম। কখনো তো আমি মশলা দিও না, শুধু জাস্ট একটু গোলমরিচ দিই। কখনো সবজি পাতি দিয়ে করি, কখনো বা এমনি করি, কখনো ডিম দিয়ে খাই। এক এক দিন এক এক রকমভাবে খাই। ওই যে প্রথমেই বললাম যে আমি এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট করি, তো সবসময় তো একই রকমভাবে খেতে ভালো লাগে না। আর সকালবেলায় এতটা মশলা খাওয়া আমার মনে হয় না উচিত। হয়তো অনেকেই খায়, কিন্তু মানে আমি খেতে পারি না এত, মানে সকালবেলায় এত মশলাদার খাবার দাবার আর কি। তো সেই কারণে আমি মানে হালকা, মানে মশলাটাও যে ম্যাগি মশলাটা সেটাও একদম কম পরিমাণে দিয়ে করে খাচ্ছি। চলো ঝটপট ব্রেকফাস্টটা করে ফেলি। রান্না আমার কমপ্লিট, এখন পুরো বিধ্বস্ত অবস্থা। এখন স্নান করব, পুজো দেব। চলো তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম। যদিও আমি প্রথমেই তোমাদের রান্না করার আগেই আমি বলেওছি যে কি রান্না করব। চলো রান্না করার পর তোমাদের দেখিয়ে দিই কি কি করলাম আজকে। এই যে এখানে সয়াবিন আলুর তরকারি,
এখানে কুলফির চিকেন সব সবজি দিয়ে, এটাতে আছে ভাত, আর ওই পাশেরটাতে আছে ওই সব সবজি দিয়ে একটা। আজকের মতো আমার সব কাজ শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর আমার কিছু কাজ আছে সেগুলো করব। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলের সাথে থেকো, ঠিক আছে? টাটা।